সম্মানিত দর্শক বন্ধু, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আজকে ইনশাআল্লাহ সূরা ইখলাসের একটি পাওয়ারফুল আমল বলছি। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কিন্তু অসাধারণ মান মর্যাদার দিক দিয়ে। একটা কথা সবাই জানেন, শুনেছেন, যা সহিহ বুখারী শরীফের ৭৩৭৪ নম্বর হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই সত্তার হাতে আমার জীবন আমার প্রাণ, তার নামে শপথ করে বলছি, ইন্নাহা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে হাকিমের 1/3 সমান। মানে সূরা ইখলাস একবার পড়লে কোরআনে হাকিমের 3 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব হবে। সহিহ বুখারী শরীফের ৭৩৭৪ নম্বর হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বানিয়ে, প্রধান বানিয়ে একটি অভিযানে পাঠিয়েছিলেন। এই আমির যতবারই নামাজ পড়াতেন, ইমামতি করতেন, প্রত্যেক ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ সূরা পড়তেন, সূরা ইখলাস পড়তেন। অর্থাৎ অন্য যে কোনো সূরা পড়লেও উনি দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা এই আমিরের পিছনে ইক্তেদা করছেন, মুক্তাদি, তাদের এটা বিরক্তিবোধ হয়েছে। কারণ মুক্তাদিরা চায় নতুন নতুন সূরা কেরাত ইমামে পড়ুক। এই আমির যেহেতু প্রত্যেক ওয়াক্ত নামাজে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অবশ্যই পড়েন, তাই মুক্তাদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নালিশ দিলেন, হে আল্লাহর রসুল, এই ব্যক্তি প্রতিবার নামাজ পড়াতে সময় সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করেন। আল্লাহ রসুল বলেন, এটা তাকে জিজ্ঞাও। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন যে আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পাঠ করেন, মানে কি? তখন তিনি উত্তর দিলেন, লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা। সূরা ইখলাসে সিফাতুর রহমান আছে, আল্লাহ রহমানের গুণাগুণ, আল্লাহর বর্ণনা এই সূরায় আছে। এই জন্য আমি পছন্দ করি, ভালোবাসি এই সূরা পড়তে। যারা জিজ্ঞেস করলেন তারা এই উত্তরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে, হে আল্লাহর রসুল, ও নাকি প্রতি ওয়াক্ত নামাজে সূরা ইখলাস পড়েন, তার কারণ সূরা ইখলাসে সিফাতুর রহমান, আল্লাহর রহমানের আলোচনা, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণগান এই সূরায় আছে। এই জন্য এই সূরাকে সে ভালোবাসে, তাই প্রতি ওয়াক্ত নামাজে এই সূরা পড়ে। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহু ইউহিব্বুহু, তোমরা তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। আল্লাহর গুণগান, আল্লাহর পরিচয় সূরা ইখলাসে আছে বলে সূরাতুল ইখলাসকে সে ভালোবাসে, তাই আল্লাহ তাকে ভালোবাসেন। অতএব বুঝতেই পারেন এই সূরা কতটা মর্যাদা রাখে। এই সূরার একটা বিশেষ আমল বলছি। এই সূরা ৪১ বার পাঠ করে আপনি যদি সিনিতে ফুঁক দেন, অবশ্যই আমলটা করার আগে পাক পবিত্র হবেন, উজু করবেন, কিবলামুখী হবেন, এরপরে দরুদ শরীফ পড়বেন। ছোট বড় যে দরুদ শরীফ আপনার জন্য সহজ, সেই দরুদ শরীফ 3 বার বা 5 বার বা 7 বার পড়বেন। এরপর কিছু চিনি তো আগের থেকে নিয়ে রাখবেন, ওই চিনিতে সূরাতুল ইখলাস পড়বেন আর ফুঁক দিবেন। আমি পড়ে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়ার পরে সূরা ইখলাস পাঠ করে সিনিতে ফুঁক দিবেন। একবার পড়লেন, একবার ফুঁক দিলেন, আমি একবার পরে দেখালাম। এইভাবে আপনি 41 বার পাঠ করবেন, প্রতিবারে সিনিতে ফুঁক দিবেন। এখন এই সিনিটা ব্যবহার করবেন, কী জন্য ব্যবহার করবেন, তাতে উপকার কি, এইটা জানার আগে একটু খেয়াল করেন। ওই সাহাবী যে বলছিলেন এই সূরায় সিফাতুর রহমান, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাগুণ আছে, সেটা কেমনে হয় এটা বুঝতে হলে সূরাটার অর্থটা একটু বুঝেন। আমি সংক্ষেপে এই সূরার সারমর্ম অর্থ বলছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমার নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি এক, অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সারা দুনিয়ার মানুষ সবাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আল্লাহু সামাদ, সামাদ মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং তিনি কারো থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। অত্যন্ত চমৎকারভাবে এই সূরায় আল্লাহর একাত্মবাদ, আল্লাহ যে একক এবং আল্লাহ যে কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ যে কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম হননি, এবং আল্লাহর সমকক্ষ যে কেউ নাই, একতার পরিচয় তুলে ধরা হয়েছে। এটার বর্ণনা, এটা আল্লাহর গুণগান, আল্লাহর পরিচয়। এই সূরা পাঠ করে যখন আপনি আমল করলেন, 41 বার পাঠ করে প্রতিবার সিনিতে ফুঁক দিলেন, এরপর আবার 3 বার বা 5 বার দরুদ শরীফ পড়লেন। দরুদ শরীফ পড়ার পরে ফুঁক দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে সূরা ইখলাস পড়ার পরে ফুঁক দেওয়া। একবার পরে একবার ফুঁক দিলেন, এইভাবে টোটাল 41 বার পড়বেন আর প্রতিবারে ফুঁক দিলেন। দরুদ শরীফ পড়তে হচ্ছে আগে আর পরে, এই আমলটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়। দরুদ শরীফ পড়লে আল্লাহর রহমত হয়, আল্লাহর ভালো লাগে, আপনি যে আমল করছেন সেটা আল্লাহ কবুল করবেন। এখন আপনি তো আমল করলেন, সিনিতে ফুঁক দিলেন, এই সিনি আপনি প্রতিদিন একটু একটু খাবেন। প্রতিদিন বলতে 40 দিন পর্যন্ত। আপনি যদি চা খাওয়ার অভ্যস্ত হন, তাহলে যেই চিনিটা আপনি পরে প্রস্তুত করলেন, এটাকে 40 ভাগ করে প্রতিদিন একটু একটু চিনিতে দিয়ে খাবেন, অথবা রুটি দিয়ে খেতে পারেন। আর এটা শুধু চিনিতে বলে কথা না, যদি আপনি খাঁটি মধু পান, তো চিনির পরিবর্তে মধুতে পরে ফুঁক দিবেন। এই মধু 40 দিন পর্যন্ত একটু একটু খাবেন, রুটিতে দিয়ে হোক অথবা চা কফি কিছুতে দিয়ে হোক। এটা যদি খান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া মায়া করে আপনাকে সুস্থ সবল করবেন। আশা করা যায় আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে রহমত করে মুআহিদ বানাবেন, মানে একনিষ্ঠ, যে আল্লাহকে একক বলে বিশ্বাস করেন, তাওহীদবাদী বিশ্বাসী আল্লাহ বানাবেন। শারীরিকভাবে আল্লাহ আপনাকে সুস্থ সবল করবেন। আশা করছি কথাটা বোঝাতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।